আমরা সকলেই সফলতা খুঁজি, কিন্তু সফলতা কোনটা ওইটা বুঝতে গিয়ে আমরা অনেকে ভুল করি। কেউ মনে করে ছেলে 2-4টা বিদেশ পাঠাইতে পারলেই সফল, কেউ মনে করে 10-20 বিঘা জমির মালিক হতে পারলেই সফল। না, এটা সফলতা নয়। আল্লাহ যেটাকে সফলতা বলছে ওইটাই হলো মূল সফলতা। আল্লাহ সফলতা বলতে কোরআনুল কারীমে বুঝিয়েছেন ওই বান্দাকে যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো যে, রব বলেন সফল সে। বলেন তো কিসের থেকে মুক্তি পেয়ে? জাহান্নাম। বলেন না কিসের থেকে? জাহান্নাম। এটা আল্লাহরও বক্তব্য, এটা নবীজির বক্তব্য, আল্লাহ তাআলার বক্তব্য। কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারল এবং যাকে জান্নাতে প্রবেশ করা হলো, আমি রব বলে দিলাম সেই সফল। সুবহানাল্লাহ বলেন না। সে কি? তাহলে বোঝা গেল 2-4 জন ছেলে বিদেশ থাকলে সে কি না? সফল না। কোটি কোটি টাকার মালিক, সে সফল না। কোটি কোটি টাকাও নাই, সাধারণ একজন রিক্সা চালক, দিন মজুর, কৃষক, কিন্তু সে ইবাদতের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে। রব বলেন ওই গরিব মানুষটাও সফল, সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সফলতা বলতে বুঝিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢোকা। সহজ কথা, জান্নাতে ঢুকবে যে সেই সফল। ঠিক নবীজির বক্তব্য এটাই। সহিহ বুখারীর বর্ণনা, মুসলিমেরও বর্ণনা, তিরমিজির বর্ণনা, ইবনে মাজার বর্ণনা। দিমাম নামে এক ব্যক্তি নবীজির কাছে আসছে, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের উপরে কি কি ফরজ করছে? নবীজি বললেন, আল্লাহ পাক নির্দেশ করেছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তো ওই লোকটা নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহ বলছে? হ্যাঁ। আর কি? বছরে একবার রোজা রাখবা। এই এখন রজব মাস প্রায় শেষের দিকে, এরপরে শাবান, এরপরে রমাদান। আল্লাহ আমাদের সকলকে রমাদানুল মুবারক পর্যন্ত হায়াতটা বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, রোজাগুলো আদায় করার তৌফিক দান করেন। নবীজি বললেন, বছরে একবার রোজা রাখবা। এটা কি আল্লাহর নির্দেশ? হ্যাঁ। মেনে নিলাম। আর কি? জাকাত ফরজ হলে জাকাত দিবা। এটা কি আল্লাহ বলছে? হ্যাঁ। মেনে নিলাম। আর কি? হজ ফরজ হলে হজ করবা। আল্লাহ বলছে এটা? হ্যাঁ। নবীজি যেটার কথাই বলতেছে, সে বলতেছে, আপনি যা যা বলেছেন আমি সবগুলো মানলাম, আমি কিন্তু এর চাইতে বেশিও করব না, এর চাইতে কমও করব না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম যখন যা দিয়েছে সে অনুযায়ী আমল করার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ইসলাম যা দিয়েছে এর চাইতে নিজের মন গড়া কিছু বৃদ্ধি করা, এটা বেদাত। এটা কি? বেদাত। আর এর চাইতে কম করা নিজের মন গড়া মতো, এটাও ইসলাম সাপোর্ট করে না। মাঝামাঝি। তো এই লোকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা যা বলছেন আমি সবগুলো মানব, এর চাইতে বাড়াবো না, কমাবো না। তখন নবীজি কি বলছিল জানেন? আল্লাহর রসুল বলে, ইন আফলাহা ইন সাদাকা, ও যদি ওর কথাই সততা দিতে পারে, ও সত্যবাদী হয়, আমি রসুল বলে দিলাম সে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি এই হাদিসের শেষে নিজেই বলে, এ আফলাহা মানে কি বুঝছো? বলে কি? দাখালাল জান্নাহ, ও জান্নাতে চলে গেছে। কোন কোন হাদিসে আসছে নবীজি সাথে সাথে বলতেছে, তোমরা যদি কেউ এই মুহূর্তে কোনো জান্নাতি মানুষ দেখে নিজেকে সান্ত্বনা দিতে চাও, আনন্দ পেতে চাও, তো এই লোকটার দিকে তাকাও। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, প্রথম কথা হলো সফলতা। সফলতা কি? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া। বলেন না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে
জান্নাতে যাও। এবার আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাব কিভাবে, কোন কাজ করলে আমি সফল হব, যেটা আপনারা দিয়েছেন। তো আল্লাহ আমার এই তিলাওয়াতকৃত 2টা আয়াতের মধ্যে 3টা কাজের কথা বলছে। বলেন কয়টা কাজ? 3টা। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করতে পারল সে সফল হয়েই গেল। সুবহানাল্লাহ, সে অবশ্যই সফল। এই আফলাহা এক শব্দ কোরআনে, যেটা সরাসরি জান্নাতে বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন না, সরাসরি কি বুঝাইছে? জান্নাত। ক্বাদ আফলাহাল মুমিনুন, সব জায়গায় আফলাহা শব্দটা মানে জান্নাতি, জান্নাতি। তো আমি সফল হতে গেলে 1 নম্বর আমাকে আত্মশুদ্ধি করতে হবে, দিলকে পাক সাফ করতে হবে। হুজুর আমি বিষয়টা বুঝি নাই, আত্মশুদ্ধি মানে কি, জাক্কা মানে কি আমি বুঝি নাই। তো সাহাবী নবীকে প্রশ্ন করছে। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির থেকে বর্ণিত তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। হযরত জাবির বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতটা দ্বারা কি বুঝাইলো বুঝি নাই, যদি একটু বলে দিতেন। তাযাক্কা মানে কি যদি একটু বলে দিতেন। তো নবীজি বলে, শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার দিলকে আত্মশুদ্ধি কেমনি করবা? 1 নাম্বার তুমি সদা সর্বদা এই সাক্ষী দিবা, আমার রব ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানানেওয়ালা কে? আল্লাহ। রিজিক দেনেওয়ালা কে? সুস্থ রাখনেওয়ালা কে? আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার হাতে। তিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে জীবন দিয়েছেন। ওয়া খালাআল আন্দাত, আল্লাহ ছাড়া যত ইলাহ মানুষ দাবি করে সবগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। একমাত্র আল্লাহই আল্লাহ, ইনি ছাড়া আর কেউ নাই, একমাত্র রব। এবার ওই আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে যদি আমার জানও যায়, জান যা। নবীজি হাদিসে বলছে, এই সাহাবী তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো। কতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও তুমি এক আল্লাহ এক, বাস এটার উপরে থাকবা। সুবহানাল্লাহ বলেন না। এজন্য সাহাবা ইকরামকে রাসূল যেমন যেমন বলেছেন, ওনারা ওনাদের দিল সাফ করতে গিয়ে ঠিক তেমন তেমন করেছেন। আমি আপনাদেরকে সাহাবাদের একটা দৃষ্টান্ত শোনাবো, এরপরে সালফে সালিহিনদের একটা দৃষ্টান্ত শোনাবো। আল্লাহর জন্য সব কিছু করতেও তারা প্রস্তুত ছিল। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে রুমে পাঠাইছে, ইসলামের দাওয়াতের মিশন দিয়ে। ফা আসারু আব্দুল্লাহ ইবনে হুযাফা, মিশরের রোমের বেঈমান মুশরিক যে বাদশা ছিল খ্রিস্টান, সে ওনাকে সহ পুরা ইসলামী সৈন্য দলকে গ্রেফতার করে ফেলছে। এবার বাদশা বলে, এই এদের মধ্যে নেতাকে, নেতা সেনাপতিকে? আব্দুল্লাহ ইবনে হুযাফা। কোথায় নিয়ে আসো, হুযাফাকে নিয়ে আসো। গেছে। এবার ওনারে বলতেছে বাদশা, ফাকাল লাহুল মালিক হাল্লাকা তাতানাসসার ওয়া উ'তিয়াকা নিসফা মুলকি। বেটা, তুমি যদি এই মুহূর্তে এক আল্লাহর বিশ্বাস ছেড়ে আমাদের ধর্ম, খ্রিস্ট ধর্ম তুমি এখন গ্রহণ করতে পারো, আমি রোমের বাদশা বলে দিলাম আমার অর্ধ জাহান, অর্ধ সম্পদ, অর্ধ রাজত্ব তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন না। তো সাহাবী কি বলে জানেন? কোনা হবে না। লাউ আতাইতানি জামিআ মা তামলিকু ওয়া জামিআ মুলকিল আরব। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ বলেন,
তুমি যদি আমাকে শুধু রোমের সাম্রাজ্য নয়, তুমি তোমার রোম যদি আমাকে দিয়ে দাও, পাশাপাশি পোড়া আরবের রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, মা রাজাতু আন দীনি মুহাম্মদ তরফাত আইন, আমি একটা পলক পরিমাণ সময়ের জন্য কালিমায়ে তয়্যিবা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমি এক সেকেন্ডের জন্য এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি ছাড়তে পারবো না, আমি রসুলের দিন ছাড়তে পারবো না। এইটাকে বলে জাক্কা, নবীজির বক্তব্য। বাদশা বলতেছে, ও বুঝছি, তোমাকে নরম নরম কথা বলছি তো, তুমি ছাড়বা না, ঠিক আছে, এই তাকে শুলিতে চড়াইয়া দাও। উপরে ওনাকে ঝুলিয়ে রাখা হয়েছে, ঝুলন্ত অবস্থায় ঝুলতেছে। তীরান্দাজ বাহিনীকে বাদশা বলে, তীর মারো, একটু আঘাত করো, কষ্ট দাও, কষ্ট দিলেই দেখবা কালিমা ছেড়ে দিবে। তীর মারতেছে, ওয়াহুয়া আবা আলাই, তিনি তখনও পর্যন্ত অস্বীকার, না না আমি তোমার ধর্ম গ্রহণ করব না। মারতে পারবা, আমি ধর্ম গ্রহণ করব না। কিছুক্ষণ পর আল্লামা শামসুদ্দিন যাহাবী লেখেন, ওয়াদাআ বিআসিরাইনি মিনাল মুসলিমিন, দুইজন মুসলমান সৈন্য ওনার সাথে যারা ছিল, প্রায় 300 মানুষ ছিল। ইমাম শামসুদ্দিন যাহাবী লিখেন, দুইজনকে আনছে। ও কি বুঝছি, তাকে তীর দিয়ে তার দিল থেকে কালিমা সরানো যাবে না, তাহলে কি করবেন? ওয়াদাআ বিকিদরিন ফাসাব্বা ফিহা মা, বাদশা বলল বড় বড় ডেক নিয়ে আসো, ডেকের মধ্যে পানি ঢালো, লিটারের লিটার পানি ঢেলে দাও। ঢালছে পানি, আগুন জ্বালায় দাও, দিছে আগুন জ্বালায়, পুরা ডেকের পানি টকবক টকবক করতেছে। ওই দুইজন মুসলমানকে জল্লাদ দুইজন ধাক্কা দিয়ে এই পানির গরম পানির মধ্যে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলেন না। সবচাইতে কঠিন মৃত্যু এই আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা, মৃত্যুও নিশ্চিত, কষ্টও নিশ্চিত, ফেলে দিছে। এবার বাদশা তাকায় দেখে, ফাবাকা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন ছুরিতে চড়ানো অবস্থায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তো বাদশা মনে করছে কি, ভই পাইছে রে, এখন কালিমা ছেড়ে দিবে। ফাযান্না আন্নাহু জাযিআ, বাদশা চিন্তা করলো এই মুহূর্তে সে কাঁদতেছে, কালিমা শেষ, ছেড়ে দিবে। কি আব্দুল্লাহ, কালিমা ছাড়বা? তোমার এই আগুনে ফেলায় মারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না আমি এই জন্য কাঁদি না। তো কাঁদো কেন? কালিমাও ছাড়বা না, আবার কাঁদতেছো, কাঁদো কেন? কয়েকটা আফসোসে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন না। কি আফসোস? হিয়া নাফসুন ওয়াহিদা, আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহকে একটা মাত্র জান দিছে, জান, প্রাণ তো আমার একটাই দিছে আল্লাহ। হায় আফসোস, যদি আল্লাহ তাআলা আমাকে 100টা জান দিত, আর 100 বার যদি আমি তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কালিমা রক্ষার জন্য ওখানে লাভ দিতে পারতাম, হাসরের ময়দানে 100টা জানের শহীদি মর্যাদা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারতাম। সুবহানাল্লাহ। এখন তো একটা জান, এখন নিক্ষেপ করলে মুহূর্তে আমি মারা যাব, শহীদ হয়ে যাব। কি কথাটা বলছে দেখছেন? এবার এই সাহাবীর দিলটা পরিষ্কার কেমন ছিল, হ্যাঁ, আত্মশুদ্ধি কেমন করছে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রহিমাহুল্লাহ বলেন, সাথে সাথে বাদশা বলে, বাবা রে বাবা, জীবনে তো মুমিন দেখছি অনেক, ওর মতো দেখি নাই, এই তাকে নামাও। নামাইছে। যাও, তোমাকে তোমার ধর্ম ছাড়তে হবে না, তুমি আমার কপালে শুধু একটা চুমা দাও, চুমা। এই আমি তোমাকে চুমা দেবো, একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে যাদেরকে বন্দী করেছে সকলকে মুক্তি দিতে হবে। কাহা দিয়ে দিব? উনি একটা চুমা দিছে, 300 সাহাবীকে মুক্ত করে দিছে। এখানে শেষ নয়, একজন সাহাবীর কালিমাওয়ালা দিল দেখা আল্লামা শামসুদ্দিন যাহাবী লাআল্লাহ হাদাল মালিক কদ আসলামা সিররা, ওই বাদশা গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।